বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গত লেকচারে আমি লসাগু এবং গসাগু শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের সপ্তম লেকচার। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ সম্পর্কে আশা করি সকলের হালকা একটু করে ধারণা আছে। আমি ভগ্নাংশ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ শব্দের মানেটাই আছে ভাঙ্গা অংশ। ভাঙ্গা অংশ আছে ভগ্নাংশ। যদি বলা হয় ভগ্নাংশ কাকে বলে, তাহলে সেটা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যাকে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যাকে ভাগ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে প্রকাশ করা হয় পি বাই কিউ দেওয়া, পি বাই কিউ। অর্থাৎ উপরে একটা পূর্ণ সংখ্যা থাকবে, নিচে একটা পূর্ণ সংখ্যা থাকবে, এটা হচ্ছে ভগ্নাংশ। উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এটা হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ উপরে থাকবে লব, নিচে থাকবে হর, এটা হচ্ছে ভগ্নাংশ। এখন দেখেন যে লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, আবার লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, এটা একটা কন্ডিশন। তাহলে দেখেন যে লব যদি বড় হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর একটা হচ্ছে মিশ্র। মিশ্রটা কি? পূর্ণ সংখ্যা থাকবে প্লাস প্রকৃত থাকবে, এটা হচ্ছে মিশ্র। লেখা হয়তো একটু কম বোঝা যাচ্ছে, আপনারা বুঝে নেবেন, আমি বলতেছি সবগুলো। তাহলে লব এবং হর থাকলে সেটা হচ্ছে ভগ্নাংশ। আর লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটা হচ্ছে অপ্রকৃত। আর লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, সেটা হচ্ছে প্রকৃত। আর যেটা লব বড় সেটা অপ্রকৃত। আর একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, যেমন প্রকৃত ভগ্নাংশ আছে 3/4 অর্থাৎ 4/3। তার আগে যদি একটা কোনো পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ 2 সমস্ত, এখানে বলা হয় 2 সমস্ত 4/3, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ সম্পর্কে আলোচনা। ভগ্নাংশ হচ্ছে যে আমাদের প্রথমে মনে রাখতে হবে প্রকৃত কোনটা, অপ্রকৃত কোনটা, মিশ্র কোনটা। এরপর আমাদের যে ধাপগুলো আসতেছে সেগুলো হচ্ছে যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলো আমরা আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নেই। আজকে আমি শুধু এই ভগ্নাংশটা সম্পর্কে ধারণা দিতেছি। এখন দেখেন যে আমাদের গরমিল একটা লেগে যায় প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে, যে প্রকৃত এবং অপ্রকৃত লব কোনটার বড় কোনটার ছোট এই নিয়ে। আচ্ছা, একটা গল্পের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। বলেন, মায়ের বয়স বেশি হয়, মানে মা বড় হয় না সন্তান বড় হয়? নিশ্চয়ই মা বড় হয়। এমন কি কখনো ঘটেছে যে মা ছোট সন্তান বড়? না, কখনোই না। তাহলে দেখেন যে মা বড় সন্তান ছোট, তাহলে মায়ের কোলে সন্তান, মায়ের কোলে সন্তান, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এমনটা না যে সন্তান বড় মা ছোট, সন্তানের কোলে মা, এমনটা না। তাহলে দেখেন যে যেটা হয় সেটাই প্রকৃত, আর যেটা হয় না সেটা হচ্ছে অপ্রকৃত। এটা আমার ধারণা থেকে আমি এটা আর কি এই সিস্টেমটা বের করছি। মা বড় সন্তান ছোট, মায়ের কোলে সন্তান, এটা প্রকৃত। অর্থাৎ দেখেন যে নিচেরটা মনে করেন মা, উপরেরটা হচ্ছে সন্তান, তাহলে মা বড় সন্তান ছোট, এটা হচ্ছে প্রকৃত, এটা স্বাভাবিক। আবার সন্তান যদি বড় হয়, হঠাৎ করে সন্তান বড় হয়ে গেল, মা ছোট, এটা কখনো সম্ভব? যেহেতু সম্ভব না, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র তো অবশ্যই বুঝতে পারবেন যে
মিশ্র হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটা হচ্ছে মিশ্র। তাহলে কি সুন্দরভাবে আমরা বলতে পারলাম মায়ের কোলের সন্তান প্রকৃত, এর বিপরীতটা আছে অপ্রকৃত। আশা করি সকলে বুঝতে পারছেন। আজকে আমি অল্প সময়ের মধ্যে ভগ্নাংশ নিয়ে একটু পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু সবগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।